প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি আমিরুল ইসলামের নীতিকথার গল্প থেকে আরও একটি গল্প। নাম পাখির ছানা। মহানবী মানুষকে ভালোবাসতেন। ভালোবাসতেন প্রকৃতি এবং পশু পাখিকে। শিশুরাও ছিল তার আদরের। সময় সুযোগ পেলেই তিনি শিশুদের সঙ্গে কথা বলতেন, খেলা করতেন, আদর করতেন তাদের। আর অবলা জীবজন্তুর প্রতি মহানবী ছিল অন্য রকমের ভালোবাসা। সেই ঘটনাটা তো অনেকেরই জানা। একটি গাছ, সেই গাছের কোটরে রয়েছে পাখির বাসা। মা পাখি কেঁদে বেড়াচ্ছে টি টি করে। মহানবী যাচ্ছিলেন গাছের তলা দিয়ে। হঠাৎ শুনতে পেলেন পাখির কান্না। মন ভিজে উঠল তার বেদনায়। তিনি থমকে দাঁড়ালেন। কেন মা পাখি কাঁদছে? কারণ অনুসন্ধান করতে লাগলেন তিনি। হঠাৎ লক্ষ্য করলেন একটি পাখির ছানা পড়ে আছে গাছের তলায়। একদম কচি ছানা। চিচি করে ডাকছে। না আছে ডানা, না ফুটেছে ভালোভাবে দুটো চোখ। মহানবী হাতে তুলে নিলেন ছানাটিকে। মা পাখিরা তখন আরো জোরে জোরে চিৎকার শুরু করেছে। মহানবীর মাথার উপর দিয়ে করুণ আর্তনাদে মা পাখিটা ঘুরে বেড়াতে লাগলো। মহানবী তুলতুলে পাখি ছানাটিকে হাতের তালুতে নিয়ে ধুলোবালি মুছে দিলেন। তারপর আলতো করে রেখে দিলেন পাখির বাসায়। মা পাখিটা তখন আনন্দে কুকু করতে লাগলো। উড়ে গিয়ে বাসায় ঢুকে ছানাকে আদর করতে লাগলো গভীরভাবে। মহানবী তখন বাসার দিকে রওনা দিলেন। এই রকমই নরম এবং কোমল ছিল মহানবীর মন। পশু পাখি ভালোবাসতেন, গাছপালা ফুল লতা ভালোবাসতেন, ভালোবাসতেন মানুষকে।